হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ভ্লগে তোমাদের আবারও স্বাগতম। তো তোমরা খুশির খবরটা আগের ভ্লগেই পেয়ে গেছো। আর এখন সেরকম খুশির খবর বলতে এখন এই মুহূর্তে কিছু নেই, তবে আমি তোমাদের সাথে কিছু প্রবলেম শেয়ার করতে চলেছি আমার, যেগুলো আমার এই ভিডিওগুলো বহু আগে করা, মানে আমার প্রেগনেন্সিরও আগেকার ভিডিও এগুলো। কিন্তু আমি এই ভিডিওগুলো মানে কিছুটা প্রেগনেন্সির আগে আছে, কিছুটা পরে আছে, সবগুলো একসাথে অ্যাটাচ করে আমি তোমাদের কিছু প্রবলেমের কথা আজকে শেয়ার করব। তো মিমিকে ডেকে আমি এখানে খাওয়াচ্ছিলাম, বিস্কুট দিচ্ছিলাম, ওগুলো খাচ্ছিল, আর কে একটা এসেছিলো ওই জন্য দেখতে যাচ্ছিলো। তো প্রবলেম বলতে এই বেবি চলে আসাটা বা বেবি হওয়াটা এমনি এমনি না, আমি অনেক কষ্ট করেছি এই জন্য। তো প্রচুর মানে কষ্ট আমাকে করতে হয়েছে এই জন্য। আমি ঠাকুরের কাছে ফার্স্ট মানে যাতে বেবিটা চলে আসে বা কিছু, আমি তাই জন্য ঠাকুরের কাছে পুজো দিতে গেছিলাম। এটা সেই ব্লগই। আর দেখো, রিপোর্ট করতে দিয়েছিল ডাক্তার আমাকে একটা, যেটা ফলিকুলার টেস্ট হয়, সেটা করছিলাম আমি। আর আমার এই সময় মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, চোখ মুখের অবস্থা। যদিও বা এটা দুর্গাপুজোর আগেকার ভিডিও, তখন আর কি আমাকে এইসব টেস্ট করতে দিয়েছিল। তো ডাক্তার আমাকে রিপোর্ট দেয় যে ডিমটা মানে বেবি হতে গেলে যে আর কি ডিমটা লাগে, ওভুলেশন লাগে, সেটা নাকি আমার হয়নি। কিন্তু এদিকে এই সময় বেবি আমার পেটে, আমি জানতামই না। তো তবুও কিছু করার নেই আমার, যেহেতু এইসবের মধ্যে দিয়ে দিনগুলো কাটছিল, নিজের তো একদমই ভালো লাগছিল না। কি করব না করব, মানে আমি অনেক অনেক জায়গায় দৌড়োদৌড়ি করেছি, অনেক কিছু করেছি এই বেবিটাকে পাওয়ার জন্য। তো আজ ফাইনালি বিয়ের 5 বছর হতে চলেছে, আর এখন বেবি আসতে চলেছে। তো এখন আমি অনেকটা মাসই কাটিয়ে এসেছি, এখন আমি মোটামুটি সেফ আছি, ভালো আছি। তো এখন সেরকম খুব প্রবলেম আমার নেই, আমি ঠিকঠাক আছি। এখনও যেই অ্যানোমেলি টেস্ট, সেটা এখনও আমার হয়নি। অ্যানোমেলি টেস্টটা হলে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করব যতদূর যা পারি। আর এখন পর্যন্ত ভাইয়ের জন্মদিন গেছে, অনেক কিছু সেলিব্রেশন করছি, এইভাবে ছোটোভাবে কাটাচ্ছি, নিজের মুহূর্তটা নিজের মতন করে কাটাচ্ছি। প্রেগনেন্সিটাকে পুরোভাবে আমি উপভোগ করছি, কিন্তু তোমাদের সাথে সেইভাবে ভিডিও হয়তো ছাড়া হচ্ছে না, ছেড়ে উঠতে পারছি না বা ভালো লাগছে না সব সময়। তো যেগুলো করা দরকার সেগুলো করছি। অনেক কিছুই হচ্ছে লাইফে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, কিছু তোমাদের সাথে শেয়ার করছি, আবার কিছু পারছি না কিছু প্রবলেমের জন্য, কারণ সবাই তো সব ব্যাপারটাকে ঠিকঠাকভাবে নেয় না। তো এইখানে অনেক ডাক্তার দেখানোর জন্য দেখো ও যেত আমার সাথে, আমি একা একা গিয়েও বসতাম, এরকম ট্রাই করছিলাম সব কিছু নিয়ে। তো সব কিছুর পরে ভগবান অ্যাটলিস্ট মুখ তুলে তাকিয়েছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমাদের লাইফে। তো এই সময়ও ঠিকঠাক ছিলাম না যে তা না, সব ঠিকঠাকই ছিল, তবুও মনে কোথাও একটু খারাপ লাগাটা রয়ে গেছিলো, সেই খারাপ লাগাটা এখন দূর হয়ে গেছে, এখন ভালো আছি, ঠিক আছি সব কিছু। আর তোমরা অবশ্যই, তোমরা পাশে না থাকলে হয়তো এতটা আসতে পারতাম না বা এতটা কিছু করতে পারতাম না। তোমরা আশীর্বাদ করো যে আসতে চলেছে সেও যেন ভালোভাবে এসে যায়, আর আমিও যেন এখন ঠিকঠাকভাবে থাকতে পারি, ভালোভাবে থাকি। তো এই ভিডিওটা হচ্ছে প্রায় রাত 12টা-1টার সময়, যখন আমার ভালো লাগতো না, ঘুমাতে ইচ্ছা করতো না, এইসব টেনশন, মানে টেনশনের কারণে অ্যাকচুয়ালি পিম্পল এইগুলো যেগুলো হওয়ার সেগুলো হয়। আর সেই সময় মানে আমাদের সাথী বলতে আর কেউ ছিল না মিমি ছাড়া, মানে এখনও কথাগুলো বলতে গেলেও জল আসে। মানে মিমি ছাড়া এই সময় আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। ও, আমি আর মিমি তিনজনা রাস্তা দিয়ে ঘুরে বেড়াতাম, ঘুম আসতো না আমার ঠিকঠাক। তারপর যখন এই খবরটা পেলাম, এখন ফাইনালি আমি খুব হ্যাপি আছি। আর যত সম্ভবত মানে 7 মাসের যে স্বাদ হয় সেটারও অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি। তো সব কিছু এবার টুকরো স্বাদের ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং। আর আমি ভালো আছি এখন, এটাই সব থেকে বড় কথা। আর মিমি ভালো আছে, সবাই আমরা ভালো আছি। তো অ্যানুয়ালি টেস্ট আর যা করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো দেখো, মিমিকেও বকাঝকা করছে, বলছে চলো অনেক রাত হয়েছে, এবার শুতে চলো। আর মিমির মজার ব্যাপার দেখো, মিমি সেদিন ঘুমাতেই চাইছিল না, কেন জানি না। তো মিমিও ওরকম করছিল, আমারও ঘুম হচ্ছিল না আর মিমিও ঘুমাচ্ছিল না, তাই এই হাতিটা আমাকে মেলা থেকে কিনে দিয়ে ওকে বোঝাচ্ছে যে ঘুমা ঘুমা, হাতিটাকে বলছে ঘুমা না হলে মারবো। আর হাতিটা ঘুমাচ্ছে, আর মিমিকে বলছে তুইও ঘুমা নাহলে মারবো। ওইভাবে ওকে শেখাচ্ছিল এরকম করতে হয়। তো তারপরে আবারও বহুদিন গেছিলাম,
ডাক্তারের রিপোর্টটা যখন পেলাম খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরেও যখন প্রেগনেন্সির ব্যাপারটা জানলাম তখন অনেক ভালো লাগছিল। তবুও সব কিছু একটা খারাপ লাগা, ভালো লাগা, ভয় সমস্ত কিছু কাজ করছিল নিজের মধ্যে। তবুও এখন সমস্ত কিছু নিয়ে আমি ঠিকঠাক আছি, ভালো আছি, ব্যাস এটুকুই, আর কিছু চাই না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি নেক্সট ব্লগগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সাথে, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো বাই বাই সবাইকে।